তারিখ 26/11/2024 মথুরাপুর স্টেশন থেকে আমরা যাব গঙ্গাধরপুর। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত। আজকে আমি এসেছি একটা ম্যারাথনে পার্টিসিপেট করতে। তার সাথে সাথে আমি একটা ছোট করে ভিডিও করে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি, এবং আমি এটা আপনাদেরকে সবাইকে দেখতে অনুরোধ করব যাতে আপনারা দেখুন এবং খেলাধুলো শুরু করুন। খেলাধুলোর কোনো বয়স হয় না, যে কোনো বয়সেই আমরা শুরু করতে পারি। শরীরচর্চাই হচ্ছে একমাত্র উপায় যে মানুষকে নিরোগ রাখতে পারে। আর আজকালকার দিনে আমরা যা কিছু খাচ্ছি সবই রাসায়নিক সারযুক্ত, ফলে আমাদের শরীরের ওপরে এটা এফেক্ট করছে এবং শরীর খারাপ মানুষের ক্রমশ বেড়েই চলছে। নাক দিয়ে যে শ্বাস নিচ্ছি সেই বাতাসও দূষিত হয়ে গেছে, তার ফলে মানুষের রোগ ক্রমশ বাড়ছে, এবং আমরা যে পানীয় জল খাচ্ছি সেই জলও দূষিত হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম কারণে এখন আমরা যে নাক দিয়ে শ্বাস নিচ্ছি সেই বাতাস, যে জল খাচ্ছি সেই জল, যে খাদ্য আমরা খাচ্ছি, উদ্ভিদ থেকে যে খাদ্য পাচ্ছি সেগুলো রাসায়নিক সারযুক্ত হয়ে যাচ্ছে, ফলে মানুষের রোগের শেষ নেই। বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে, মেডিকেল ব্যবস্থা, মেডিকেল সায়েন্স আজ প্রচুর উন্নত, কিন্তু মানুষের রোগ সেরেও সারছে না। একটা রোগ সারতে ডাক্তারের কাছে গেলে আরেকটা রোগ এসে যাচ্ছে। তাছাড়া ওষুধের তো একটা সাইড এফেক্ট রয়েছেই। তাই আসুন সবাই শুরু করি। যে যেরকমভাবেই পারেন একটু শরীরচর্চা শুরু করুন। সেটা আমরা হাঁটা দিয়ে যদি শুরু করতে পারি এবং সাথে সাথে যদি নিয়মিত 45 মিনিট বা 1 ঘন্টার যোগাসন করি, তাহলে আমাদের শরীর নিরোগ রাখতে সাহায্য করবে। এই এত চারিদিকে ভেজালের যুগেও, সব কিছু খারাপের মধ্যেও একটু শরীরটাকে যদি আমরা ঠিকঠাকভাবে, নিয়ম মাফিকভাবে যদি আমরা জীবনটা ভালো করে কাটাই এই শরীরচর্চার মাধ্যমে, তাহলে আগামী দিনগুলো আমাদের কাছে অনেক সুখকর হবে এবং অনেক ভালোভাবে আনন্দ সহকারে বাঁচতে পারবো, এবং আমাদের কর্মজীবনে যেসব কর্ম আমাদের নিয়মিত করতে হয় সেটাও খুব ভালোভাবে করতে পারবো, এবং আমাদের সমস্ত কাজ বা কর্ম খুব ভালোভাবে আমরা সুস্থ শরীরে করতে পারবো, এবং সারা জীবন আনন্দ সহকারেই বাঁচতে পারবো। তাই আসুন আমরা শুরু করি। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে